হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আবহাওয়া খারাপ থাকার কারণে কয়েকদিন আমরা ভিডিওতে আসতে পারিনি। তো আপনারা জানেন যে সারা দেশে একইভাবে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন যে আমরা এই গাছতলা ইতিপূর্বে এই গাছতলা আর কি একটা প্রবাসী ভাইয়ের বাড়ি করবি। তো সেই জন্য এখানে নানান রকমের সমস্যা এই গাছটা নিয়ে তো ভিডিওতে আমরা যতদূর পারি দেখাইছি। তো আজকে মূলত আমরা আসছি যে এইখানে আসন দিছি, আসন দিয়ে আর কি যে দুষ্ট জিন আমাদের সাথে মানে খারাপ আচরণ করছিল তাদেরকে এখানে ডাকবো, যে মূলত তারা কেন এখানে এই বাড়ি নির্মাণ করতে দিচ্ছে না, মানসিক ভয়ভীতি দেখায়, গাছ কাটতে আসলে মনে করেন যে সমস্যা করে। আসলে তার কি চাওয়া পাওয়া, সে কেন এরকম করতেছে, সব কিছু বিস্তারিত তার থেকে জানার পরে আমরা আর কি আপনাদের জানাবো। আর আপনারা আমাদের চ্যানেলের মানে ভিডিওর সাথে থাকবেন। আর আমাদের ভিডিওটা আগে যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, যেভাবে সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওর সাথে থাকবেন। তো ভাই কী হবে না ভয় পান না, সমস্যা নেই। যাই হোক, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কি ঘটতে যাচ্ছে। আজকের ভিডিওটা অনেক ভয়ানক। তো যেটাই হোক, ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে আমাদের লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন যে আসলে আপনাদের যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে যে কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কমেন্টের মাধ্যমে পারেন। স্ক্রিনে আমাদের আসলাম ভাইয়ের নাম্বার দেওয়া আছে, তার কাছে ফোন দিয়ে জানাতে পারেন। তো সজিব ভাই চলেন, অনেক রাত হয়ে গেছে, আগে থাকি। সজিব ভাই ভাই বাড়ির শুরুতেই ঢোকার অবস্থাতেই কিন্তু একটা ভূমিকা দিচ্ছে কিন্তু ভাই এটা বিপদ দেখাইছে বলতে। তো আমরা এখানে আসছি, ওরা তো নিশ্চয়ই জানে, বুঝলেন না, জান টের পায়ে গেছে না। আসল ভাই ঠিক না, সেই বাড়ি ভাই। ভাই ভাই চারিদিকে ঘুরে দেখেন, আপনারা গাছে কিছু বসেছিল ভাই। গাছে আচ্ছা, যেটা থাকে থাকুক, সমস্যা নাই, আপনি আসনে বসেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন আগে আমরা যেখানে আসছিলাম আজকে ওখানে আসছি। জায়গাটা তো খুব অবস্থা খারাপ তো ভাই। বেশি দেরি না করি জাহাঙ্গীর ভাই। হ্যাঁ বসেন বসেন, আসল ভাই বসেন। দুজনে বসেন। আমি বসবো, হ্যাঁ দুজনে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলাম ভাই, ঠিক আছেন তো না? আসল ভাই ইনশাল্লাহ ভাই, শরীর পবিত্র আছে তো? হ্যাঁ ভাই। হ্যাঁ, ভিউয়ার্স, আমি এখন আসলাম ভাইয়ের উপরে আর আশরাফুল ভাইয়ের উপরে হাজির করব। গত ভিডিওতে আপনারা দেখছেন যে দুজন ছিল, কিন্তু দুইটা দুষ্ট জিন, তারা দুইজনই কিন্তু আসলাম ভাই আর আশরাফুল ভাইয়ের উপরে আক্রমণ করছিল। তো যাই হোক, আজকে দুইটাই আমি হাজির করব দুইজনের উপরে। দেখা যাক তারা আসনে আসে কিনা
তারপরে তাদের সঙ্গে কথা বলে আসলে যে এর কোনো সমাধান হয় কি না। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। ভাই আপনি যদি সমস্যা হয় তাহলে না এটা তো ভাই ঘুগরি বলে ডাকছে, কি দেখছেন কার মারা ধরা ফেলাচ্ছে। এই পাশে আছে, ভয় পাবেন না আপনারা। কালাম ভাই তুমি ওই পাশে যাবো, বসো। পরিষ্কার আছে তো। ওখানে না মধ্যে সোজা বসেন, আসলাম তার ওই সোজাই সোজা। হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একটু দূরেই বসেন, বেশি নাড়াচাড়া করেন না, একটু দূরে বসে থাকেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان أعوذ بالله من الشيطان أعوذ بالله من الشيطان الرجيم তো ভিউয়ার্স, কয়েকদিন আবহাওয়া এত পরিমাণে খারাপ ছিল, সেই কারণে আমরা ভিডিওতে আসতে পারিনি, আপনারা কিছু মনে করবেন না। তো আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, আপনাদের ওইদিকে কী অবস্থা আমরা জানি না। তো কালকে সন্ধ্যা থেকে এমন পরিমাণ বৃষ্টি, সেটা বলার মতো না। আজকে সকালে একটু কম বৃষ্টি হয় না, আজকে সারাদিন মোটামুটিভাবে। কালকে আপনাদের বৃষ্টি বিকাল থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে কালকে, সেই কারণে আমরা ভিডিওতে আসতে পারি নাই। একটু সময় লাগতে পারে, তো আসলে খুবই ভয়ঙ্কর জিনিসটা আপনারা দেখছেন, খুবই ভয়ঙ্কর। কালাম ভাই কালাম ভাই তুমি ওই দিক যাও তো, উনার মানুষ আসছে নাকি। আসসালামু আলাইকুম। আমি আপনাকে সালাম দিছি, আমার সালামের উত্তর নেন। এই কে তুই? তোর সালামের উত্তর দেওয়া লাগবে। কে তুই? আমি একটা সাধারণ মানুষ, আল্লাহর বান্দা। আমি আমার সালামের উত্তর নেন। কালাম ভাই মানুষ আসছে, ওনার মানুষ আসছে। দেখতেই পাচ্ছেন যে কত ভদ্র। আমি তাকে সালাম দিছি, সে আমার আসনে হাজির হওয়ার পরে আমি কিন্তু তাকে সালাম দিছি, এ পর্যন্ত সে কিন্তু আমার সালামের উত্তর নেয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে কি বলবো, ভয়ঙ্কর আমি তো সালাম দিচ্ছি, আমাকে বলে যে কে তুই? তোর সালামের উত্তর দেওয়া লাগবে। চিন্তা করেন আপনারা। ভাই বাড়িওয়ালার ভাইরা মনে দেখতে
ভিউয়ার্স আপনারা কিছু মনে করেন না, এই বাড়ি এখানে পাশে বাড়ি তো এখানে মানুষজন আইছে। viewers, তো viewers, আমরা এখানে যে আসন দিছি এই জমিটাতে, যে প্রবাসী ভাইয়ের তারই ছোট ভাই আসছে এখানে। তো আমাদের এখানে দেখার জন্য যে আসলে আমরা কিভাবে এখানে আসন দিয়ে হাজির করতেছি, কিভাবে কথা কথা বলতেছি, তো সেই জন্য পাশে কথা হতে পারে, আপনারা কিছু মনে নিয়েন না, কেউ মাইন্ডে নিয়েন না, কোনো সমস্যা নেই। তো আমি যে আপনাকে এখানে আসনে হাজির করছি, আমি যে আপনাকে ডাকছি, এই আসনে ডাকাই ভুল করেছো তুই, আমার আসনে ডাকাই ভুল করেছো, বিরাট বড় ক্ষতি করে দেবো তোর আমি। সেটা পরে হিসাব পরে দেখা যাবে। এখন আমি যে আপনাকে এখানে আসনে ডাকছি, মূল যে কারণটা হচ্ছে এই বাড়িটা, এখানে যে এক প্রবাসী ভাই বাড়ি করবে, সে এই জায়গাটা কিনেছে তার অনেক পরিশ্রমের অর্থ দিয়ে। সাইড সাইড দেখো, মানুষজন কথা কথা না বলে, বুঝছো? পাশে যে আম গাছটা, এই আম গাছটা কাটতে যাচ্ছে। আম গাছটা কাটলে এই বাড়িটার একটা সুন্দর পজিশন আসছে, সুন্দর একটা কাটতে দেবো না আমি কাটতে দেবো না ওই আম গাছ। আপনি তো এখানে বাধা দেওয়ার আপনার কোনো মানে কিছু তো আমি দেখতেছি না। এটা তো আপনারও সম্পত্তি না, যে জায়গাটা কিনছে সম্পত্তির মালিক এখন তিনি। তো মোট কথা এখন তার জায়গায় সে সব কিছু করতে পারে। আলো বন্ধ কর। আপনার তো এখানে কোনো এখতিয়ার নাই বাধা দেওয়ার, তাই না? এখানে আপনার কোনো এখতিয়ার নাই, তার জায়গায় সে বাড়ি করতে পারে, আরো কিছু পুকুর কাটতে পারে, তার গাছ আছে, সীমানায় গাছ কাটবে। এখানে আপনি বাধা দেওয়ার কি? আপনার সমস্যাটা কোন জায়গায়? ওর কি আর জমি নাই কো? ওই আম গাছে কি জন্য কাটা লাগবে ওরে? হ্যাঁ, তার আর জমি আছে বা না আছে সেটা বড় বিষয় না, সে এখানে বাড়ি করবে, এটা হচ্ছে বড় কথা। তার জায়গায় সে যা কিছু আছে সব কিছু বিনাশ করতে পারে, আপনি তো বাধা দেওয়ার এখানে কোনো এখতিয়ার নাই। আমি ওই জায়গায় থাকি, আমি কাটতে দেবো না ওই গাছ। আপনি অন্য জায়গায় যান, এতদিন থাকছেন, সমস্যা নাই। আপনি যে একই ওই জায়গায় গাছ বাদ সারা- দিয়ে বাড়ি করুক, ওই গাছ বাদ দিয়ে বাড়ি করুক, ওই গাছ কি জন্য কাটবে? ওই তার গাছ সে কাটবেই, তার জমি সে তো কাটবেই গাছ। তার জমি সে কাটবে না। এখানে তো আপনার বাধা দেওয়ার কিছুই দেখতেছি না আমি। জাহির ভাই, তো এটা মনে হয় একটু জাইরি বেশি, বুঝছেন? ওইটা দেখেন তো, ওইটা দেখেন কি বলে। ওটাও আসছে না, এটা যখন আসছে না ওটাও আসছে না, ওটা দেখতেছে চারদিক, বুঝছেন, দেখতে মারতেছে। তো আপনারা যাই হোক ভয় টয় পায়েন না, ওটাও আসছে না। কালাম ভাই, এখানে তো আসছে, ও আসছে, চারদিকে খেয়াল বাপ রাখেন। আসছে, আমি আমি ডাকছি। চারদিকে খেয়াল- এই! আসবে না ও, বাপ বাপ করিস না, বুঝতে পারছেন? তুই এখানে থাক, যেতে পারতিস না। আচ্ছা, তোর এখানে যে কটা পরিবার আছে, সদস্য আছে, একটাকে জাত দেবো না। এখানে আমার একটা লোম সিঁড়ি পারলে দেখায়, আমার একটা লোমলা অনেক কিছু ফিরবো তোর আমি। কিচ্ছু শিখতে পারবে আজ না, একটাকে বাদ জাত দেবো না কো। সে দেখা যাবে নি। এখন কথা হচ্ছে তোরা এখান থেকে যাবো কি না সেটা বল। যাবো না। অনেক ভালো করে বলছি, অনেক ভালো করে, তোরা ভালো বান্ধাও না, ভালো দিনও না, তোরা ভালো কথার মানুষ না। তোরা যদি ভালো কথার মানুষই হইতি তাহলে আমি ফার্স্টে তোরে সালাম দিছি, তুই আমার সালামের উত্তর না নিয়ে আমাকে অপমান করছু। তুই কিন্তু জানিস না যে আমি কি, আমি মানুষ ছোট হতে পারি, তো আমার কি ক্ষমতা, আমি কি করতে পারি, আমার সম্বন্ধে তোর কোনো ধারণাই নাই, তোর কোনো আইডিয়াই নাই। আজ আমি তোর কি হাল, কি পরিণতি করব, তুই সেটা ভাবতেই পারবো না। তুই যতদিন বাইসি থাকবো ততদিন আমার কথা মনে রাখবো, ততদিন আমার কথা মনে রাখবো তুই। রাম ভাই, রাম ভাই, জাহির ভাই হাড়ের গুড়ি দেন, এখানে নেই, আনন তো গুড়ি, আনন তো। এখন বল এখান থেকে যাচ্ছ কি না? যাবো না। তুই কত বড় বাপের বেটা হইছ, তুই এই জায়গায় আইছো রে। লাইট ধরবো? এর আগে তোকে একবার শিক্ষা দিছি, জানিস না? হ্যাঁ, আমি আমার সেই দিনে কিছু করতে পারিস না তুই আমার।
আজ কি করবো তুই? হ্যাঁ, আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা নাই, সেই জন্য তুই আমাকে এই কথা কইছু। জানি ভাই শাস্তি জানো তারা যা তো শাস্তি তো অবশ্যই দেবো। সেদিন আমার সাথে বেয়াদবি করছে, আজকে আবার ফার্স্টেও আমার সাথে বেয়াদবি করছে। আমি সালাম দিচ্ছি, আমার সালামের উত্তর নাই নাই। বুঝতে পারছেন কত বড় বেয়াদব। এখান থেকে যাবো কি না তাই বল। এখানে তুই আমার দেখি ঠিক করিস নাই। আমার গুরুজন যদি লাঠে রে তোকে একবারে শেষ করে দিবে। কিন্তু তোর গরুকে আসতে কর, তোর গরুকে আসার জন্য তার এই হাত পাতিছি আমি। দেখি তোর গরুর কত বড় ক্ষমতা। তুই বিরাট ভুল করিস ওই জায়গায় আছে, বিরাট ভুল। আমার গুরু তোকে শেষ করে ফেলাবে একবারে। তোর গরু কি তো আজকে ডাকতেছি আমি, তোর গরু আসে না কে? ভয় পায় আছে তো, খালি আশপাশ দিয়ে ঘুরতেছে। তোর লাউর পাতায় যাও বিলিছে রে, এই জন্য তুই এত বড় বড় কথা করছো। বললো কি ভাই? জাহাঙ্গীর ভাই খুব সাবধানে, আর কিন্তু সর্দার আছে, গুরু আছে করতে, রাম ভাই একটু ধরো তো একটু। খুব হুঁশিয়ার ভাই। এই আলো বন্ধ করতে কইনি তোকে আমি। 1 সেকেন্ডের ভিতরে গরুকে আনতে পারি। লাভ নাই, বাইরে বাড়াতে পারবেন না, লাভ নাই, কোনো লাভ নেই এরকম গরম দিয়ে। আমি তো 1 সেকেন্ডের মধ্যে আর গরুকে এখানে আসনে হাজির করতে পারি। যদি আমার দমবাদারেক সারি আব্দুল্লাহ হুজুরে যদি কই ইয়ার গরুকে, গরুর বাপের শুদ্ধ তুলে আনবে 1 সেকেন্ডের মধ্যে। ওর ধারণা আছে। ও কার সাথে টক করলে তো হিসাব জানে। ও তো এখনো বাচ্চা, দুধ খায়। ওকে আমার সম্বন্ধে আর আইডিয়া আছে, ধারণা আছে। জাহাঙ্গীর ভাই, হ্যাঁ আসল ভাই কি অবস্থা? দেখি ওকে আগে হাজির করি ভাই। কত বড় শক্তিশালী ওর উস্তাদ, এটা দেখতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আপনি আসেন। আসেন না, এই জায়গায় আশাই করেছো ভুল, এই জায়গায় আশা করেছো ভুল। তোর কত বড় ক্ষমতা আছে আমার গায়ে হাত তুলিস? ভালো আসল তোর আজকে সুদে আসলে এখান থেকে চলে যা, ভালো করে বলতেছি। আমার কত বড় ক্ষমতা দেখছেন? কি হবে তুই ভালোভাবে জানিস, এই কারণে বলতেছি তুই এখান থেকে চলে যা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় খারাপ, কত বড় বদ আর কত ভয়ঙ্কর খারাপ জিন। ওরা আমার সাথে আসি এত বড় বেয়াদবি করছে, তাহলে যে সাধারণ মানুষ, যে জায়গার মালিক, যারা এই গাছ কাটতে আসে, তারা আসলে তার সাথে কি আচরণটা করবে হিসাব করছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা এ কত বড় ভয়ঙ্কর? গাছ যে কাটতে আসবে তার দিয়ে বংশ একবারে। এটা আমি চাইছিলাম যে ভালো মতো বোঝাবো, বোঝাইতে যায় এখান থেকে বিদায় করবো, কিন্তু এরা তো ভালো কথার মানুষ না, বুঝতে পারছেন? এদের শাস্তি না দিলে ভাই এরা তো আর সোজা কথায় এই যে মানুষ না। কথায় আছে যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। তো এদের আঙ্গুল এখন বাঁকা করে বুঝাইতে হবে।
শাস্তি না দিলে তোরা শুনবিলা ভাই বুঝছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কি করছিস? এই কি করছিস? আমার খেপাইস না, আমার খেপানি মানে তোর মন ডাকিলে আসা। ভালো ভালো বলতেছি, তুমি যেভাবে আইছো এইভাবে এখান থেকে চলে যা। আমি তো তোর খেপাতেই যাচ্ছি, দেখি তোর কত ক্ষমতা। তোর বলে এত ক্ষমতা, আমি তোর ক্ষমতা দেখতে যাচ্ছি আজকে। এই দেখা তোর কত ক্ষমতা। কত ক্ষমতা আছে তুই এদিক সাইডে দেখ। কি করতে পারি না ভাই, সাইডে তুই এখান থেকে বাড়া। তোর বলে এত ক্ষমতা, এখান থেকে বাড়ায় দেখা। এখান থেকে বাড়ায় দেখা, তোর বলে এত ক্ষমতা। সালাম ভাই কাছে যাও না ভাই। না ভাই যাবো না। যতই শাস্তি দিস কোনো লাভ হবে না। ভালো করে বলতেছি, থাম। ভালো ভালো করতেছি, থাম। খেপাস না, খেপালে এখানে কিন্তু থাকবো না। ভালো ভালো বলতেছি। তোরে এখনো কি বসে আসিস নাই? এখান থেকে যাবো কি যাবো না বল? এখান থেকে তো আমরা যাবো না, এখান থেকে তো তোরে অবশ্যই যাওয়া লাগবে, 100 বার যাওয়া লাগবে। কইছি এখান থেকে যাবো না, আমি তো বুঝতে পারতেছি, আমি শুনতেও পাচ্ছি, সবই বুঝছি। তো এখান থেকে যাওয়া লাগবে, যেটাই বলিস কোনো লাভ নাই। এখান থেকে বলিস আমরা এখান থেকে কিছুতেই যাবো না, 100 বার যাওয়া লাগবে। এখান থেকে যাওয়ার জন্য তো আমাকে নিয়ে আসছে নাকি? আর আমি যদি তোর এখান থেকে নাই পাঠাতে পারি তাহলে আমি আসি লাভ কি সদীপ ভাই? ভাই তাহলে যে ভাই আমাকে ডাকছে, বিশ্বাস করে যে আনছে, তার লাভ কি? আমি আসি তাহলে তার কি উপকারে আসতে পারলাম? আমি যে এত দূর থেকে আসছি, সে ভাই যে আমাকে একটা বিশ্বাসের আস্থার জায়গা থেকে যে আমাকে নিয়ে আইছে, তাহলে তার কি প্রতিদান দেওয়া হলো আমার? ভাই তো ভালো ভালো বোঝাচ্ছি, যদি তোরে কোনো দাবি দেওয়া থাকে, যদি তোরে কোনো দাবি দেওয়া থাকে আমার কাছে বলতে পারিস।
আমি রাখার চেষ্টা করব। আমাদের কোনো দাবি নাই, দাবি একটাই, ওর অর্থ সম্পত্তি কম নাই, অন্য জায়গা যায় ঘর তুলুক, আমরা এই জায়গা থাকি, তা কেন এই জায়গায় ঘর তোলা লাগবে আর কেন এই গাছ কাটা লাগবে সেটা আমাকে বল। এই জায়গায় সে কিনছে, এই জায়গায় সে বাড়ি করবে, ইটুয়ানি রেডি করে রাখছে, শুধু তোরে দুইজনের জন্য, তোরে দুইজনের অত্যাচারের কারণে এখানে ঘর উঠাতে পারতিছে না। তোরা এই গাছে থাকিস, এই গাছ কাটতে দিচ্ছ না, তোর সমস্যা কি? তার জায়গা, তার গাছ, তার সম্পদ, সে বিক্রি করে দিচ্ছে, গাছ তো কাটতেই। যে ব্যাপারী গাছ কিনছে সে ব্যাপারীও ভাই হয়রানির শিকার, তার অনেক টাকার গাছ এটা, আর কে আছে না? তা তো অবশ্যই ভাই। শুধু এই দুইজন কিট, এরা তো ভালো না, খুবই খারাপ, নিকৃষ্ট এরা। তার কপালটা ভালো, সে কারণে এখনো বেঁচে আছে। তোদেরও কপাল ভালো, এ পর্যন্ত আমি তোদের সাথে খারাপ কিছুই করিনি, হালকা একটু শাস্তি দিচ্ছি। যদি তোরা জানে বাঁচতে চাস এখান থেকে বিদায় হবো, আর যদি আমার সাথে বেশি টাল্টি বাল্টি করিস, বাংলা কথা বলতেছি ভিউয়ার্স, আপনারা কিছু মনে নেবেন না, ওর অত্যন্ত পরিমাণ রাগ হয়েছে। যদি আমার সাথে বেশি টাল্টি বাল্টি করিস, বেশি শক্তি দেখাতে চাই, একদম ভস্ম করে দিব। হয় একবারে ভস্ম করে দেব, না একবারে বোতলে পরি, সারা জীবনের মনে একবারে আটকাবো। তুই করতে পারিস, যা। সত্যি তো? হ্যাঁ, তাহলে এখান থেকে যাবো না তোরা? কিন্তু ও ঘর দেখ, কিন্তু ওই গাছ কাটা যাবে না। এই গাছও থাকবি না, তোরাও থাকবো না। তোরা যদি জানে বাঁচতে চাস, তো আমি যেটা বলতেছি তোরা একটা সুযোগ দিচ্ছি, কারণ আমি একটা মানুষ, আমার ভেতরে মানবতা আছে, আমি আল্লাহর শ্রেষ্ঠ জীব, আমি তোরের মতো নরপশু না, খারাপ না এত, আমার ভিতরে বিবেক বিবেচনা মানবতা সব কিছুই আছে। তাই তোরে একটা সুযোগ দিচ্ছি আমি, ভালো হর কিংবা এখান থেকে চলে যা, আর কারুক ডিস্টার্ব করিস না। আর যদি এর ব্যতিক্রম তোরা যদি না যেতে চাস, তাহলে আমি আমার পথ বেছে নিব, যদি ভাই। হ্যাঁ ভাই। তো সেই জন্য আমি তোরে একটা অফার করছি, যে তোরে যদি কোনো দাবি দেওয়া থাকে, যদি, তাইলে আমার কাছে বলতে পারিস, আমি সেই ভাইয়ের এখানকার মালিককে আমি জানাবো, তোদের সেই দাবি পূরণ করার জন্য। আর যদি আমার শর্তে রাজি না হোস, একদম এই জায়গায় স্পটে দুইজনকে মারি ফিরে যাবো, যে কাজটা আমি কোনোদিন করিনি ভিউয়ার্স। আমার এই কবিরাজির জগতে, আমার এই জীবনে আমি কোনোদিন কোনো জিন, খারাপ জিন, খারাপ আত্মা যেটাই বলেন, মারি নাই। আমি ভালো হওয়ার সুযোগ দিচ্ছি সবাইকে, কিন্তু ওরা দুজন আজকে আমার সাথে বিয়াদবি করছে। এর আগে যখন আসি তখনও আমার সাথে বিয়াদবি করছে, আর আমার তো মনে হয় না যে এরা ভালো হবে। তা আপনারা বলেন ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে যে তাদের সাথে কি করা উচিত। বল, লাস্ট চান্স, লাস্ট সুযোগ, যদি তোরা এখান থেকে যাইস বাঁচবো, আর যদি না যাইতে চাস, একবারে এখানেই আজকের মতো তোর এই পৃথিবীর এই আলো বাতাস, সুন্দর এই পৃথিবীর চলাফেরা সব কিছু তোদের জন্য হারাম, আজকে শেষ রাত তোর জীবনে। আমাদের ইচ্ছা পূরণ করতে পারবো না। তোরা বল, এমন কিছু চাইস না, এমন কিছু বলিস না যা আমার সাধ্যের বাইরে, এবং আমার ভালোবাসার মানুষ, আমার প্রবাসী ভাই, তার সাধ্যের বাইরে। যেটা আমার সাধ্যের মধ্যে আছে, যেটা তার সাধ্যে, সেটা বলবি, এর বেশি কিছু না। বল। তাকে বলবি একটা বড় টাকা দিতে, তার রক্ত দিয়ে গোসল করবো আমরা, তার রক্ত আমরা পান করবো। কি বলেন? ভিউয়ার্স, আপনারা শুনছেন তো, দেখেন যে
আসলে বলছি না যে যে যেমন তার সাথে তেমন আচরণ করতে হয়। তো আমি তাদেরকে সুযোগ দিচ্ছি, একটা সুযোগ দেওয়ার কারণে তারা আমার কাছে দাবি করে বসছে। আমি তাদেরকে বলছি যে যদি তোদের কোনো চাওয়া পাওয়া থাকে আমার কাছে জানাস, আমি তোদের চাওয়া পাওয়া মানে পূরণের চেষ্টা করব। তো সেই শর্তে তারা এখন রাজি হয়েছে। ফার্স্টে কিন্তু তারা রাজি ছিল না, এখান থেকে যাবেই না। আমাকে থ্রেট দেয়, উল্টা আমাকে হুমকি দেয় যে আমি এখান থেকে জীবন নিয়ে যেতে পারবো না, বুঝতে পারছেন? তো এখন দেখেন তারা এমন একটা শর্ত দিচ্ছে যে তাদেরকে একটা পাঠা দিতে হবে, বড় পাঠা। তারা সেটা খাবে, তার রক্ত দিয়ে গোসল করবে না, এমন ইচ্ছা পোষণ করছে। তো যাই হোক, আসলে আমার ভালোবাসার মানুষ, আমার ভাই, আমি তাকে জানাবো বিষয়টা। যদি সে দিতে রাজি হয় তাহলেই হুম। আমি দিতে পারবো, আমি দিতে বাধ্য। আর সে যদি দিতে না চায় তাহলে কিন্তু এখানে আমি আটকে যাব। আমি তোদের কাছে ওয়াদা করার পরে ওয়াদা বরখেলাপ করবো, আর আল্লাহ তাআলা ওয়াদা বরখেলাপকারী পছন্দ করে না, ঠিক। বুঝতে পারছেন? কালাম ভাই তো আমি চাই না মনে ধরে আছে। পদ সেদে আমার ঘাড়ে আনতে। আমি আজকে তোদের কাছে কথা দিয়ে গেলাম যে আমি দিব, সে না দিলে তো আমার তো দেওয়ার সে সাধ্য নাই। যদি ভাই, ভাই আমার কি সে সাধ্য আছে দেওয়ার? না ভাই, আমার সেই সাধ্য নাই। তাই আমি আবারও বলতেছি যে আমি তোদের দাবি তার কাছে জানাবো। জানানোর পর সে যদি বলে যে ভাই হ্যাঁ আমি তাদের শর্তে রাজি আছি, পরবর্তীতে তারা যদি আর কোনো অসুবিধা না করে, কোনো মানে হয়রানি না করে, এখানে যাতে আসার পরে আর কোনো সমস্যা না করে, তাইলে সে দিতেও পারে। তারও তো একটা শর্ত থাকতে পারে নাকি? না ভাই, তো সেই তোরা কি আমার কাছে কথা দিচ্ছিস যে তোদের দাবি পূরণ হওয়ার পরে তোরা আর কোনোদিন এখানে ভুলেও আসার চেষ্টা করবি না, কথা দিচ্ছিস? হ্যাঁ, আমরা কথা দিলাম, আমরা এই জায়গা আর কোনোদিনও আসবো না। এই জায়গায় না শুধু, এই জায়গায় না, আমি বলি এই জায়গায় না শুধু, আমার এই দেশেই থাকা যাবে না, আমার এই বাংলাদেশেই না, তোদের কোনো জায়গা না। আমরা যে জায়গা যাইতে পারি সেই জায়গা চলে যাব, অনেক দূরে চলে যাবি। কিন্তু তো নিজেদের শহরে চলে যান হাত কোন তো ভাই। আমাদের দিয়ে দে, তাহলে আমরা এখান থেকে চলে যাব, আর কোনোদিনও তাকে জ্বালাবো না। যা, কথা দিলাম। আর আমরা কথা দিলে কথা রাখি, তুই ভালোভাবে জানিস। তো ভিউয়ার্স, আপনারা শেষ পর্যন্ত দেখলেন যে তারা যাইতে স্বীকার হয়েছে। তো আসলে আমি এখন ডাইরেক্টলি মানে লিগেলি তাদেরকে কথা দিতে পারতেছি না। আমি তাদের কাছে ওয়াদা করতেছি যে যদি সে, আমার ভালোবাসার মানুষ, আমার প্রবাসী ভাই, সে যদি দিতে চায় তবেই আমি তাদেরকে দিব। আর তাছাড়া অন্য পথ আমার কাছে আছে খোলা, অন্য রাস্তা তখন আমি দেখব। তো এরা যেহেতু আপোষে যাইতে চাইছে, বলছে যে আমাদের চাহিদা, আমরা যা চাইছি সেটা যদি দেয় তাহলে এরা চলে যাবে। তো যাই হোক, আমি তোদের কাছে কথা সেভাবে দিতে পারলাম না, তো আমি তাকে জানাবো। সে যদি দেয় অবশ্যই আমি তোদের ডাকবো, তোরা আসবি। তোদের শর্ত, তোদের যে চাওয়া পাওয়া সেটা তোরা নিয়ে চলে যাবে এখান থেকে। ঠিক আছে, আর ইয়ার ভিতর যদি না দিস তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে কোনোদিনও যাইবো না কিন্তু। তো ভাই আচ্ছা, সেটা আমি দেখব ইনশাল্লাহ। তবে আমি তোদের আবদার রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এটা সঠিকভাবে এর একটা ফয়সালা করে দিতে পারি। তো আর কি বলবো, আপনারা আরেকটা কথা ওয়াদা করেন যে কয়দিন আমি আপনাদের কাছ থেকে মোটামুটি, আজকে কয় তারিখ সজীব ভাই? 6 তারিখ, 6 তারিখ। কয়েকদিন সময়। আপনারা আমাকে 3 দিন সময় দিবেন, বুঝতে পারছেন? যাই হোক, এই 3 দিনের মধ্যে আমি আজকে রাতে ভাইয়ের সাথে কথা বলবো। কথা বলার পর সে যদি রাজি হয়, সে যদি টাকা পাঠায়, তো তাহলে আমি তার কথা অনুযায়ী আপনাদের জিনিস আপনারা যেখানে রাখতে বলবেন, যেভাবে রাখতে বলবেন, আমি সেখানে রেখে আসবো। আপনারা গ্রহণ করবেন, গ্রহণ করে তারপরে এখান থেকে চলে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, তো আমি আপনাদের এখন বিদায় করতেছি। আর আপনারা এই কয়েকদিনের মধ্যে আর কেউ
আর কাউকে কোনো রকম ভাবে হয়রানি করবেন না, কাউকে ভয় দেখাবেন না, কারোর সাথে কোনো খারাপ আচরণ করবেন না। কথা দিচ্ছেন আপনারা আমার সাথে? ঠিক আছে, তোকে কথা দিলাম আচ্ছা ঠিক আছে, কাউকে আর জ্বালাতন করবো না। তাহলে আপনারা এখন আসতে পারেন, আপনাদের কাজ শেষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির সালাম ভাই। রহমানির রহিম। এখন তাদেরকে বিদায় করে দিচ্ছি ভিউয়ার্স। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কালাম ভাই আপনি আসল ভাই। একদিন একদিন ধরেন থাক। আসলাম ভাই, আমি ঠিক আছে। জাহাঙ্গীর ভাই আপনি শেষ করে দেন। এবার তুলো। ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আসলে শক্তের ভক্ত নরমের জম। আপনি দুনিয়াতে যত নরমই কেন না হন, মানুষের সাথে যত নম্র ভদ্র ব্যবহার করবেন, মানুষ আপনাকে তত দুর্বল ভাববে। আপনি যখন রুখে দাঁড়াবেন, প্রতিবাদ করবেন, অন্যায়ের প্রতিবাদ করতে শিখবেন, তখনই মানুষ আপনাকে ভয় পাবে, তখনই মানুষ আপনার ভক্ত হবে। তো যাই হোক, আপনারা দেখছেন যে তারা কিন্তু প্রথম অবস্থায় ফার্স্টে যাইতে রাজি ছিল না, অনেক বোঝায় অনেক কিছু অফার করার পর তারা এখন যাইতে রাজি হয়েছে। তো যাই হোক, ইনশাল্লাহ এই কাজটা যদি মোটামুটিভাবে সাকসেস করতে পারে, তাহলে আমার নিজের কাছেও ভালো লাগবে, আমার প্রবাসী ভাই যে তার কাছেও ভালো লাগবে, তাহলে আমার প্রতি তার আস্থা আসবে। তো আপনারা অবশ্যই ভিডিওতে জানাবেন আপনাদের আশেপাশে যদি কোনো এরকম ঘটনা থাকে, আপনাদের কোনো আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশী যদি আপনাদের আশেপাশে কোনো ভয়ঙ্কর হন্টেড জায়গা থাকে, আপনারা অবশ্যই ফোনে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে, ফোনের স্ক্রিনে আমাদের আসলাম ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমাদের টিমের জন্য, আমাদের পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং আমাদের চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।